সূর্যমণিনগর বিধানসভা এলাকায় ছাত্র শিক্ষক অভিভাবক মণ্ডলীর যৌথ উদ্যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাযজ্ঞ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। বৈদিক মন্ত্র পাঠ করে যজ্ঞ করেন বিধায়ক রামপ্রসাদ পাল। পরে বিধায়ক রামপ্রসাদ পাল জানান, যারা সনাতন ধর্মে বিশ্বাসী তাদের জন্য এই দিনটি সর্বশ্রেষ্ঠ দিন। এই দিন অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রাম হিন্দু ধর্মের প্রতীক বলেও অভিমত ব্যক্ত করেন বিধায়ক রামপ্রসাদ পাল। আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমরা ভারতবাসী এবং যারা আমরা সনাতন ধর্মী বিশ্বাসী, যারা আমরা হিন্দু, আমাদের জন্য আজকের এই দিনটি সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আমরা বলতে পারি। আজ আমাদের রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দিরে। সেই অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা ভারতব্যাপী একটা ব্যতিক্রমী উৎসব মহল তৈরি হয়েছে। প্রতি পাড়ায় পাড়ায়, প্রতি ঘরে ঘরে, প্রত্যেকের মনের মধ্যেই রামের আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেটাকে নিয়ে সমস্ত হিন্দু একটা জাগ্রত নয়, সারা বিশ্বকে জানান দিচ্ছে যে হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং সেটা সবচেয়ে আদিকালের ধর্ম। তো সেটাই আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকের এই রামচন্দ্রের, আমাদের ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের আজকের এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমার এই এলাকাতে, আমাদের যে 18 সূর্যমণিনগর বিধানসভা এলাকার মধ্যে, এই এলাকার প্রতিটি ঘর থেকে, প্রতিটি পরিবার থেকে, অভিভাবক থেকে শুরু করে, কর্মচারী মহল থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, শিক্ষক থেকে, সমস্ত সামাজিক সংস্থা থেকে শুরু করে, সমস্ত ক্লাব, সবাই মিলে আজকে আমাদের এই ইউনিভার্সিটি, এই রক্ষাখালী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিরাট সুবিশাল একটি শুভ ধর্মীয় পদযাত্রা একটা আয়োজন করেছে এলাকার মানুষ সবাই মিলে। এবং আমি এই এলাকাবাসীর সাথে আছি, আমিও ওদের সাথে থেকে আজকে যে রামের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেটাকে আরও বেশি করে মানুষের মনে, প্রতিটি হিন্দু জাতির মনে, প্রতিটি সনাতন ধর্মী বিশ্বাসীর মনে যেন এটাকে আরও বেশিভাবে জাগ্রত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।